যায় ওদের কাছে আজকে সেই সেকেন্ড বয় রান আসে আর বলে, তোরা যে ছবিগুলো তুলেছিলি সেগুলো আমার কাছে আর নেই, তোরা আবার ওগুলো আমাকে প্রিন্ট করে দিবি। কিন্তু মিংজের ভয়ে ওই ছেলে দুটো আজকে এটা করতে কিছুতেই রাজি হয় না, কিন্তু সেই রান ওদেরকে জোর করতে থাকে। সেই সময় ওখানে মিংজে চলে আসে, আর যখনই মিংজে চলে আসে ওরা যে যার মতো সরে যায় ওখান থেকে। ওই চোর ছেলে দুটো যখনই পালিয়ে আসে অনেকটা দূরে, ওরা বলা বলি করছিল যে রানকে কিছুতেই আর ছবি দেওয়া যাবে না, তাহলে মিংজে আমাদেরকে ধরে পেটাবে। আড়াল থেকে ওদের এই সমস্ত কথা মিংজে শুনতে পায় আর বুঝতে পারে যে সমস্ত কিছুর পেছনে আসলে সে রান আছে। মিংজে তখন ভীষণ রেগে যায় আর সোজা চলে আসে ক্লাসরুমে। সেখানে সে রানকে জিজ্ঞাসা করতে থাকে যে তুই এরকমটা কেন করলি, আমি তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি, তুই নিজের ভুলটা টিচারের কাছে গিয়ে স্বীকার কর, তাহলে তোকে আমি কিচ্ছু করবো না। কিন্তু রান সে বলে যে টিচারের কাছে গিয়ে সে কখনোই এরকম কিছু বলবে না, পরিবর্তে সে ওই ছবিগুলো পুরো স্কুলে সব জায়গায় লাগিয়ে দেবে। এটা শুনে মিংজে আরো বেশি করে রেগে যায় আর রানকে মারতে শুরু করে। সেই সময় শাওতং এসে বারবার করে মিংজেকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিংজে ভীষণ রেগেছিল রানের ওপর। শাওতং বলে, আমি ভেবেছিলাম তুমি ভালো ছেলে হয়ে গেছো, তুমি আর মারপিট করবে না কারোর সঙ্গে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। মিংজে বলে, তুমি জানো আমি ওকে কেন মেরেছি? শাওতং বলে, আমি জানি না আর আমার জানার দরকারও নেই, তুমি ওর গায়ে হাত তুলেছো সবার আগে, এটাই বড় কথা। তুমি যে এতটা নিচে নেমে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। আসলে কুকুরের লেজ কখনোই সোজা হয় না, আর তুমি হচ্ছ সেটার প্রমাণ। শাওতং এর মুখে এরকম কথা শুনে মিংজে ভীষণ কষ্ট পায়, কারণ শাওতং এর সম্মান বাঁচানোর জন্যই তো সে রানকে মেরেছিল, আর সেই শাওতং এত বড় বড় কথা বলল মিংজেকে। মিংজে সেই সময় অনেক রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। শাওতং এতগুলো কথা বলার পরে ও নিজেই অনেক কষ্ট পাচ্ছিল, এতগুলো কথা নাও বললে পারতো। রাত হয়ে গেলে শাওতং এ কিছুতেই পড়ায় মন বসছিল না। মিংজের সঙ্গে কাটানো সেই প্রত্যেকটা মুহূর্তের কথা ওর বারবার করে মনে পড়ছিল। আর অন্যদিকে মিংজে সে কান্না করতে করতে আজকে নুডলস খাচ্ছে বাড়িতে একা বসে। ওর জীবনটা যেন ঠিক আবার আগের মতোই হয়ে গেছে, যেখানে ওর আপন বলতে কেউ নেই। যাকে সব থেকে বেশি ভালোবেসেছে সেও আজকে ওকে অনেক কষ্ট দিয়েছে। শাওতং বুঝতে পারে যে মিংজেকে সে অনেক বাজে কথা বলেছে। রানকে মারার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, না হলে এমনি এমনি তো মিংজে রানকে মারবে না। এইভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। প্রত্যেক দিনের মতোই সবাই স্কুলে আসে, ক্লাস করে, কিন্তু মিংজে সে আর স্কুলে আসে না, যাকে প্রচন্ডভাবেই মিস করতে থাকে শাওতং। এই সময় শাওতং এর যে ফ্রেন্ড রয়েছে সে কাগজে কিছু একটা লিখে ছোট্ট চিঠি বানিয়ে সেটা শাওতং এর দিকে এগিয়ে দেয়। শাওতং ওটা খুলে দেখে ওখানে লেখা রয়েছে, ক্লাসের সেকেন্ড বয় রান তোর আর মিংজের ছবি চারিদিকে পোস্টার বানিয়ে ছড়িয়েছে। এটা দেখে খুব অবাক হয়ে যায় শাওতং আর বলে, তুই এটা আমাকে আগে কেন বলিসনি? এই সময়ই শাওতং টিচারকে বলে যে আমার অনেক পেট ব্যথা করছে। টিচার বলে যে ঠিক আছে তুমি ওয়াশরুমে যাও। এটা শোনা মাত্রই শাওতং তখন বেরিয়ে যায় দৌড়ে ওখান থেকে। এরপর স্কুলের বাইরে বেরিয়ে সেই শাওতং চারিদিকে খুঁজে বেড়াতে থাকে মিংজেকে। মিংজে সেই সময় সেই ব্রিজটার ওপরেই দাঁড়িয়েছিল আর হাতে ছিল ওদের দুজনের একসঙ্গে সেই ছবিটা। তখনই খুঁজতে খুঁজতে দূর থেকে শাওতং মিংজেকে দেখতে পায় আর দূর থেকে মিংজেকে খুব চিৎকার করে ডাকে। মিংজে সেই সময় শাওতং এর দিকে খুব অভিমান ভরা চোখ দিয়ে তাকায়। ওই মুহূর্তেই মিংজের হাত থেকে ছবিটা নিচে চলে